ময়দানে বহু শহীদের পক্ষে ঢাল সাক্ষী দিবে, বহু শহীদের পক্ষে তলোয়ার সাক্ষী দিবে, বহু শহীদের পক্ষে ঘোড়া সাক্ষী দিবে। আর কিয়ামতের ময়দান ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলার পক্ষে খোদ কোরআন সাক্ষী দিবে। জালেমরা যখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে আক্রমণ করেছেন, তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন। এর জন্য ভাই, যাদের অর্থ দ্বীনের পথে লাগে, এই অর্থ রহমত, আর যাদের অর্থ গুনার কাজে লাগে, এই অর্থ গজব। তোমাদের যারা অর্থ আছে, এখন থেকে উসুল নিবা, তোমার অর্থ কোন কাজে লাগতেছে, কোন কাজে ব্যয় করতেছ। যদি দেখো আলহামদুলিল্লাহ অর্থের মাধ্যমে নেকের কাজ হয়, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার অর্থকে কবুল করেছেন। শুকরিয়ার বিষয়, কি কথা ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান যে মাগফিরাত তার জন্য অবশ্যম্ভাবী যার মধ্যে তিনটা গুণ থাকবে: বাজলুত তোয়াম, ইফশাউস সালাম, ওয়া হুসনুল কালাম। যে ব্যক্তি খানা খাওয়াবে, কি খাওয়াবে? মানুষকে, ক্ষুধার্তকে খানা খাওয়াবে, মেহমান নওয়াজি করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মেহমান ছাড়া খানাই খাইতেন না। মেহমান ছাড়া অনেক সময় 1 মাইল 2 মাইল হাঁটতেন মেহমানের তালাশে, 1 মাইল 2 মাইল। অথচ দেখা যায় বর্তমানে আমাদের বাড়িতে মেহমান আসলে বেজার হয়ে যায়। আরে জালেম! হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ কয়েকদিন পর্যন্ত মেহমান নাই ঘরের মধ্যে। তিনি বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক আমার বেজার হয়ে গেছে, আমার মেহমান কেন নাই। আল্লাহ পাক খানাকে আম করছেন, খানাকে আম করছেন, পানিকে আম করছেন। দুনিয়ার সমস্ত ব্যবস্থা আম, সাধারণ। পানি মুসলমানদের জন্য, হিন্দুদের জন্য, বৃষ্টি খ্রিস্টানদের জন্য, মুসলমানদের জন্য, মুমিনদের জন্য, বাতাস মুমিনদের জন্য, বেঈমানদের জন্য। যত রেজেক আল্লাহ পাক বেঈমানদের জন্য রাখছেন, মুমিনদের জন্য রাখছেন, এগুলি আম। এর মধ্যে এরকম করবেন না যে হিন্দু ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়ানো যাবে না, ইহুদি ক্ষুধার্ত থাকলে তাকে খাওয়ানো যাবে না। ব্যাপারটা এরকম না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান খুঁজতেছেন, কোনো মেহমান পান নয়, একজন মুশরিক পাইছে। কি পাইছে? মুশরিক। আসো তুমি আমার দস্তরখানে আসো, খানা খাওয়ার জন্য আসো। সে মুশরিক শুরু করছে খানা, বিসমিল্লাহ ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার নামে খানা খাওয়া শুরু করছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আমার সামনে তুমি ভূতের নামে, দেবীর নামে তুমি খানা খাওয়া শুরু করছো, শিরক করতেছো আমার সামনে, তুমি খানাই খেতে পারবে না, ওঠো, ভাগো এখান থেকে। আর যদি খানা খাইতে চাও আল্লাহর নামে শুরু করো, নয়তো খানা খেতে পারবে না। মুশরিক বলতেছে, আমি তোমার জন্য খানা খাওয়ার জন্য আসছি, এখানে ঈমান আনার জন্য আসিনি। কি খাওয়ার জন্য আসছি? না, ঈমান আনার জন্য আসছি। ঈমান আনার জন্য আসিনি, আমি খানা খাওয়ার জন্য আসছি। খাওয়াইলে খাওয়াও, নাহলে আমি ভাগি, আমি ঈমান আনবো না, আমি ঈমান গ্রহণ করবো না। ইব্রাহিম আলাইহিস বাক, তোকে খানা খাওয়াবো না। মুসাফির যাইতেছে, আমার মাওলায় ডাক দেয়, ইব্রাহিম আজকে 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খায়, কিন্তু একদিনই বাধা দেই নেই, মাহরুম করি নেই। আজকে তোর সামনে একবার বলার করে বাধা দিছো, খানার থেকে মাহরুম করে দিছো। আমি খানাকে তো আম রাখছি, এটা সবার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুশরিককে বলছে, জলদি আসো, তোমার মনে যায় জান নামে তার নামে খানা খাও, অবস্থা খারাপ, নবুয়তি যায়, জলদি খানা খাও। খানাকে আম রাখছেন, বস্ত্রকে আম রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু আম রাখ, দেখেন না আপনি
সব কিছু আম, সাধারণ, সবার জন্য। মুসলমান, মোমেন সবার জন্য। উখরিজাত লিন-নাস। আপনারা জানেন কত দামি, আপনারা কত ভালো, অনেক ভালো, আপনারা অনেক ভালো। আসলে মূল ব্যাপারটা হলো আমরা নিজেরা ঠিক নাই, আমরা নিজেরা গড়বড় হয়ে গেছি। আগেকার জমানায় মুসলমান দেখলে, মোমেন দেখলে বেঈমানরা ঈমান আনতো, ইসলাম গ্রহণ করত। আর বর্তমানে আমাদের দেখলে ঈমান হলার ঈমান ছাড়িয়ে দেয়। অবস্থা খুবই খারাপ। আখলাক নাই, চরিত্র নাই, ওয়াদা খেলাফ করে, মিথ্যা কথা বলে, কটু বাক্য ব্যবহার করে, গিবা শিকায়ত করে। আল মুসলিমু মান সালাম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো ওই ব্যক্তি যার জবানের দ্বারা, হাতের দ্বারা আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। অথচ দেখা যায় আজকে মাফিক ইজতেমায় শুধু গিবাত আর শিকায়ত, ভাই ভাই বিরুদ্ধে কথা, বেয়াকুব কোথাকার। তোমার সে জালেম দুনিয়াতে আর নাই। হ্যাঁ, আল্লাহ পাকের এক নাম সত্তার। আল্লাহ পাকের নাম কি? সত্তার শব্দের অর্থ কি? গোপন করনেওয়ালা, যে গোপন করে। যদি আল্লাহ পাকের সত্তার নাম না থাকতো আমি এখানে বয়ান করতে পারতাম না, কেউ কাউকে মুখ দেখাতে পারতাম না, কেউ রাস্তায় হাঁটতে পারতাম না। আল্লাহ পাক সত্তারের গুণে আপনার আমার গুনাহকে আল্লাহ পাক গোপন করছেন, ছুপায়া রাখছেন। আল্লাহ পাক চান বন্দা বন্দার গুণকে, দোষকে, যেই দোষগুলি বন্দার সামনে দেখা হয়েছে সেগুলি গোপন করবে, কেউ কাউকে বলবে না। অথচ দেখা যায় আজকে মুজাহিদের বিরুদ্ধে কথাবার্তা, এক মোমেন আর এক মোমেনের বিরুদ্ধে কথাবার্তা, যেখানে ইসলামের কোনো কারণ নেই, যেখানে সামাজিক কোনো কারণ নেই, জাতির কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় আমাদের অনেক সময় বলতে হয় জাতির কারণে, ইসলামের কারণে। তারপরও আব্বাজান রহমাতুল্লাহ কখনোই দেখি নাই যে কোনো ব্যক্তির নাম উল্লেখ করে তারপর কার বিরুদ্ধে কথা বলছেন। আমরাও সাধারণত আদর্শের বিরুদ্ধে কথা বলি, কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে, আমরা জামাতের বিরুদ্ধে কথা বলি, দলের বিরুদ্ধে কথা বলি, লেকিন ব্যক্তির বিরুদ্ধে আক্রোশ সৃষ্টি করে গিবা শেকায়ত আলহামদুলিল্লাহ চরমনাই ময়দান থেকে নাই বললেই চলে। আমরা দেখিয়েন, আমরা আদর্শের বিরুদ্ধে কথা বলি, অমুক দলের আদর্শেই, অমুক দলের আদর্শেই। আর যেটা জাতীয় লিডার, যাকে জাতীয়ভাবে বলতে হয়, তাকে হয়তো জাতীয়ভাবে অনেক সময় বলি, নয়তো সমস্যা। কথা বোঝেন না? মানুষ ধোকায় পড়ে যাবে, এর জন্য বলতে হয়। লেকিন তারপরও নাম উল্লেখ করে বলার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ, খুবই নাই বললেই চলে, সহজে না। লেকিন আমাদের মুজাহিদদের অবস্থাটা কি? এখন গিবাতকে ঘিবাত বানাইয়া ফেলাইছে। ওরে জালেম, ওরে জালেম, একজন মানুষ দিনের পথে আনা যায় না, আর তুমি দিনের থেকে মানুষকে ভাগাইয়া দাও। একজন মানুষ হালকা জোড়া যায় না। অনেক জায়গায় যাই, মফস্বলে ঘুরি, কিন্তু হুজুর মাসিক ইজতেমা এখন গিবাতের আড্ডাখানা হয়েছে। মাসিক ইজতেমায় এখন সমালোচনার আড্ডাখানা হয়েছে। এখন আর ইবাদতের আড্ডাখানা নাই, সেই চোখের পানির আড্ডাখানা নাই, সেই মন গলার আড্ডাখানা নাই, এখন গিবাতের আড্ডা হয়েছে। এক ভাই আর এক ভাইকে দেখতে পারি না, এক ভাই আর এক ভাইকে পছন্দ করি না। অথচ ইসার ইসলামের সবচেয়ে দামি, ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুমিন তো নিজের ধ্বংসের মুহূর্তেও তার ভাইকে প্রাধান্য দেয়। ঈসান নাই, ঈসান নাই। এই যে জায়গা নিয়ে মারামারি করেন, কিসের হেদায়েত পাবেন আপনারা? বয়ানে কি হেদায়েত? এই সামনে আসলেই হেদায়েত, সামনে বসলেই হেদায়েত, এটা ভুল। চরমুনার মুজাহিদরা তারা জায়গা নিয়ে মারামারি করে। চরমুনার মুজাহিদরা এই জায়গা নিয়ে এক ভাইয়ের সাথে আর এক ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করে। তুমি চরমুনার মুজাহিদ না, তুমি মুজাহিদ হতে পারো নাই। বারবার বলা হয় জায়গা রাখবেন না,
নামাজ পড়তে পারি না ঠিক মতো। যদি জায়গা না রাখা হইতো তাহলে প্রথম দিনে সুন্দর, প্রথম দিনে জামাতে নামাজ পড়তে পারতাম। কিন্তু কেউ বসে ওই কোনায়, কেউ ওই মাঠে, কেউ ওই মাঠে। যদি আমরা তফকায় তফকায় বসতাম, যেরকম আমরা আগে সামনের কাতার, এর পরে পরের কাতার, তারপরে পরের কাতার, যদি আমরা নামাজের কাতারের মতো মাঠে বসতে পারতাম, যে আগে আসবে সে আগে, যে পরে আসবে সে পরে, এরকম যদি হইতো তাহলে কত সুন্দর হইতো না ভাই। ফরিদপুরে এক মাহফিলে গেলাম, না রাজবাড়ি, এত বৃষ্টির বৃষ্টি, ওরে বৃষ্টি রে, মসজিদে বয়ান করব সেখানেও কারেন্ট নেই, মাইক নেই, কি অবস্থা। বৃষ্টিতে মাঠে বয়ান করতে পারি নেই, মসজিদে বয়ান করব, সেই মসজিদেও বয়ান করব, মাইক নেই, তা মুখ দিয়ে কি বয়ান করতে পারি? তার মানে মানুষ বয়ান শুনিই নাই বলতে গেলে। অথচ সেদিন রাজবাড়ি গেলাম, বলছে ও ইউনিয়ন থেকে এত জামাত এত কাফেলা নিয়ে আসছে, অথচ সেই ইউনিয়নটা সম্পূর্ণ ভণ্ডদের, সম্পূর্ণ ভণ্ডদের। সেখানে ভণ্ড চেয়ারম্যান, সেই ইউনিয়নের চেয়ারম্যানও ভণ্ড, পুরো এরিয়া ভণ্ডদের। অথচ এত বৃষ্টি, বয়ান শোনে নাই, বয়ান করতে পারি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা যায় সেই মাহফিলের কারণে সেখানে সবচেয়ে বেশি কাজ উঠেছেন, সবচেয়ে বেশি মানুষকে হেদায়েত করে দিচ্ছেন। তুমি ভাবছো বয়ানই হেদায়েত? হ্যাঁ, আল্লাহ পাক কলবের দিকে তাকায়া থাকে। সামনে বসার জন্য পাগল হয়ে যায়। কেন তুমি বয়ান শুনতে চাও সামনে, তোমার আর এক ভাই শুনতে চায় না? সে রংপুর থেকে, দিনাজপুর থেকে, সে পঞ্চগড় থেকে আগে আসছে, আর তুমি বাড়ির দরজা থেকে জায়গা রাখিয়া সামনে তুমি মারামারি করো, তোমার কিসের হেদায়েত হবে? হ্যাঁ, হেদায়েতের মালিক কে? আগামী ফাল্গুনে একটা নিয়াত করেন, কমপক্ষে আগামী ফাল্গুনে যে আগে আসবে সে আগে বসবে। কি আপনারা সবাই রাজি আছেন? আলহামদুলিল্লাহ। কে গেলে দুই হাত তুলি, এই দুই হাতের পুরা তুলি, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কেউ জায়গা রাখবেন না, আগে পাঠাবেন না, আগে পাঠাবেন না। পরিবেশ সুন্দর করেন, ইনশাআল্লাহ হায়াতে বাসাই লাগাবে। ফাল্গুনে কোনো রশি টানাটানি নেই। যেই ভাই আগে আসবে মসজিদের মতো আগে বসবে, যেই ভাই আগে আসবে সে মনে করতে হবে যে আমার ভাই আগে আসছে, সে তো আগে হক। কি কথা ঠিক না? আমি পিছিয়ে আসছি, আমি পিছিয়ে হক। হেদায়েতের মালিক কে? যদি ওয়াইস ক্রুনিকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে না দেখাই হেদায়েত দিতে পারে, আর আবু জাহিল্লাকে বারবার দেখাবার পরে হেদায়েত মঞ্জুর না করতে পারে, সেই মাওলা আমাকে ওই পিছনে বসলে হেদায়েত দিতে পারে। কলবকে মজবুত করো, নিয়তকে সহি করো, আখলাককে তামির করো। আখলাক নাই, মুরুওয়াত নাই, চরিত্র শেষ হয়ে গেছে মুজাহিদদের। আগে এক মুজাহিদ আর এক মুজাহিদ ভাইকে দেখলে মনে হয় আপন ভাইয়ের চেয়েও বেশি মহব্বত করতো, মনে হয় আপন ভাইয়ের চেয়ে বেশি মহব্বত করছে। এইটি তো হওয়া উচিত। তাহাব্বা ফিল ইসতিমা আলা যালিকা তাফাররাকা আলাইহি, এক মুমিন তো আর এক মুমিনকে সবচেয়ে বেশি মহব্বত করবে, এইটা তো হওয়া উচিত। লেকিন দেখা যায় এখন গিবত শিকায়েত। আগে দেখছি স্টেজে যেখানে বয়ানে যাইতাম, সামনে বসার এরকম গরজ ছিল না। এখন থেকে সবাই খালি সামনে বসতে চায়। আলেমরা থাকে, সাধারণ আমাদের মুজাহিদ অল্প বয়সী, এই সামনে বসবে, আলেম কি পিছনে রেখে। কি অভ্যাস! সামনে ঠেলাঠেলি, মিছিলের সময় সামনে ঠেলাঠেলি, ব্যানারে কে থাকবে, ছবি উঠবে, সব ধ্বংস হয়ে যাইতে আস্তে 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 স্টেজের সামনে বসার পাগল হয়ে যায়। এটা তরিকার নিসবত না, এটা তরিকার না, তরিকা ভিন্ন জিনিস। এটা আওয়ামী লীগ বিএনপির কাজ। ব্যানারে কে সামনে থাকবে, ঠেলাঠেলি করতে মার মার তোরা। কিন্তু না, আমি তো আমার ভাইকে সামনে দেবো, আমি পিছনে থাকবো, এই মেজাজ থাকতে হবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা,
আপনারা জানেন না, এক যুদ্ধের ময়দানে এক শহীদ ডাক দেয় পানি, তার চাচাতো ভাই তার কাছে পানি নিয়ে গেছে। চাচাতো ভাই সেও মুজাহিদ, পানি পান করবে, মুখের কাছে পানি, এর মধ্যে আর এক জায়গার থেকে পানি কইয়া ডাক মারছে। এখন ওই প্রথম মুজাহিদ বলতে আছে আমার বেশি পানির প্রয়োজন নাই, আমার সে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, তুমি তার কাছে পানি নিয়ে যাও। বুঝেন অবস্থা? এই বয়ান করা খুবই সহজ, কিন্তু দেখেন তো এই বয়ান আমল করা কত কঠিন। জাগা একটু জাগার ছাড় দিতে পারেন না। একটু জাগার ছাড় দিতে পারেন না, আর মরার সময় পানি আরেকজনকে দিবেন? হ্যাঁ, এত সহজ। দেখা যায় এক ভাই উজু করার জন্য গেছে, তাকে একটু ছাড় দিতে পারি না। এক মুরব্বী বাথরুমে গেছে, তার প্রয়োজন অনেক বেশি, মুরব্বীর প্রয়োজন। আমি একটু জুয়ান মানুষ আছি, হ্যাঁ কিছু মানুষের আছে অবস্থা খুবই খারাপ, মানে বাথরুমের প্রেশার আসলে সহ্য করতে পারে না, এরকম অনেকের রোগ আছে, আমিও সেই রোগের মধ্যে একজন, সহ্যই করতে পারি না। এখন যদি তুমি একটু সহ্য করতে পারো, যেই ব্যক্তির একটু কষ্ট বেশি হয় তাকে যদি আগায়া দাও, আমার মাওলায় খুশি হয় না? এর নাম তো ইসলাম, মানে ইসলাম এর নাম, শুধু নামাজ রোজার নাম ইসলাম না, এই ভুলই বুঝলাম না। আসলে আমরা ভাবছি কি জানেন, শুধু নামাজ রোজা এই পাগড়ি পট্টার নাম ইসলাম, এইটা ইসলাম বানায় ফেলে। শুধু কি যে ভুলের মধ্যে আমরা আছি, আখলাক নেই, চরিত্র নেই, সব শেষ। এক মুরব্বী তোমার পিছনে আছে, তুমি একটু সামনে আসো, ওই মুরব্বী বাথরুমের যাওয়ার প্রয়োজন বেশি, তুমি একটু পিছনে যাও, মুরব্বীকে সামনে আগায়া দাও, মুরব্বী আপনি আগে যান, আমার মাওলায় খুশি হয়ে যাবে। তুমি কি দেখো নাই বনি ইসরাইলের এক কুলটা মহিলা, এমন কোনো খারাপ কাজ নাই যেই খারাপ কাজ করতো না। সে পথ দিয়া যাওয়ার সময় দেখে একটা কুকুর পানির পিপাসায় জিব্রা বের হয়ে গেছে, কিন্তু কূপে নামিয়া পানি পান করবো এরকম কুকুরের মতো কোনো যোগ্যতা নাই। তখন ওই কুলটা মহিলা নিজের চামড়ার মোজা খুলিয়া কুকুরকে পানি পান করাইছে। আমার মাওলার মাখলুক, আমি যতই গুনাহগার হই না কেন, এ তো কুকুর আমার মাওলায় বানাইছে। আমার মাওলার কাছে তার মাখলুককে সেবা করার জন্য আমলটা খুবই পছন্দ হয়ে গেছে। আমার মাওলার ডাক দিয়ে বলে, আমার মাখলুক কিন্তু শ্রদ্ধা করছো, সম্মান করছো, আমি মাওলায় তোকে মাহরুম করব না, আমি মাওলায় তোর জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম। আমার মাওলায় যদি একটা মাখলুকের সেবা করার জন্য জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করতে পারে, আশরাফুল মাখলুকাত মানুষের সেবা করলে আমার মাওলা কি করবে? শুধু গুনাহ খাতা মাফই নয়, আমার মাওলা তোমাকে জান্নাতের ব্যবস্থা করিয়া দিবে। ঈশান নাই। এবার দ্বিতীয় জায়গার থেকে পানি কইয়া ডাক মারছে, দ্বিতীয় ব্যক্তির কাছে পানি নিয়ে গেছে, তৃতীয় ব্যক্তিও পানি পান করবে। এর মধ্যে তৃতীয় আর এক জায়গার থেকে ডাক আছে পানি। দ্বিতীয় ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন নাই, আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন, তুমি তার কাছে পানি নিয়ে যাও। গিয়া দেখে তৃতীয় ব্যক্তি দুনিয়াতে নাই, সে আল্লাহর ডাকে সারা দিয়া জান্নাতে চলিয়া গেছে। দৌড়ে আসে দ্বিতীয় ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও শহীদ হয়ে গেছে। দৌড়ে আসছে প্রথম ব্যক্তির কাছে, দেখে সেও নাই, সেও আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। বাবারে আখলাকি হও, আখলাকি হও। আজকের থেকে নিয়াত করো যে মুজাহিদ ভাইয়ের সাথে আমার সাথে দ্বন্দ্ব ছিল, আজকে গিয়া পাও জড়াইয়া ধরো, ভাই আমার দোষ, দোষ তোমার না।
ভাই দোষ তোমার না, দোষ আমার, তুমি আমাকে মাফ করিয়া দাও। তোমার কত গীবাত করছি, শিকায়ত করছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যেই মুজাহিদ ভাইয়ের সাথে তোমার সাথে দ্বন্দ্ব, আজকে তার কাছে গিয়া মাফ চাও, তুমি আগে যাও, আমার মাওলা তোমাকে আগে মাফ করিয়া দিবে। আল্লাহু আল্লাহ। বাবার সব সময় খেয়াল করো, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। दुनिया का दोस्ती में से कागज फूल है, ज़ाहिरी में खुशनामा है, हकीकत में कुछ नहीं। দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো, বাহ্যিক দৃশ্যে খুবই আকর্ষণীয়, কিন্তু আসলে ওটা অরিজিনাল কোনো ফুল না, ওর মধ্যে কোনো ঘেরান নাই, ওটা ফুলের কোনো ক্রেডিট ওর মধ্যে নাই। ঠিক দুনিয়ার ভালোবাসা কাগজের ফুলের মতো কিছু না। যদি মতের খেলাফ হয়, দেখবা সে বড় শত্রু হয়ে গেছে। এমনকি বাপ ছেলের মতের খেলাফ হলে বাপ ছেলে বড় শত্রু হয়ে যায়। এই আমাদের বরিশালেও বহুত বড় ধনী ছিল, বাপ ছেলে কেস করতে করতে জীবন ধ্বংস করিয়া ফেলাইছে। বাপের বিরুদ্ধে ছেলের কেস, ছেলের বিরুদ্ধে বাবার কেস, সব কিছু ধ্বংস হয়ে গেছে। বন্ধু বন্ধুর বিরুদ্ধে লড়তে থাকে, স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ সৃষ্টি হলে একজন আর একজনের বিরুদ্ধে কেস দেয়। আল্লাহ, তুমি কি দেখো না কত মা তার বাচ্চাকে সারিয়া চলিয়া যায়? আল্লাহ, মানুষ, ওরে মানুষ এত খারাপ। কত মাতার বাচ্চা রাখিয়া চলিয়া যায়, কত মাতার নবজাত শিশুকে বাড়ির চাপা দিয়া হত্যা করে, কত মা পরকীয়া প্রেমে তার বাচ্চাকে পানির মধ্যে ফালাইয়া দেয়, কত মা তার বাচ্চাকে ট্রাঙ্কের মধ্যে আটকাইয়া ফেলায়। ওরে বাবা, দুনিয়া কিছু না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी अलैहिस्सलातु वस्सलाम রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আবু হুরায়রা এদিকে আসো, তুমি কি দুনিয়ার হাকিকত দেখতে চাও নাকি? এরপর নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ময়লা স্তূপের কাছে নিয়ে গেছেন। এরপর ময়লা স্তূপের থেকে একটা হাড্ডি উঠাইছেন, একটা মাথার খুলি উঠাইছেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আবু হুরায়রা দেখো, এই হাড্ডির মতো কত সুন্দর গোশত পেঁচানো ছিল, এই দিমাগ কত অহংকার করিয়া বেড়াইতো, এই শরীর রবদমে কত হাঁটাহাঁটত, আজকে দেখো ময়লা স্তূপের মধ্যে পড়িয়া আছে। আবু হুরায়রা, দুনিয়ার হাকিকতে আর কিছু না। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম একদিন একটা মরা বকরি দেখলেন। সাহাবাদের প্রশ্ন করলেন, সাহাবারা, এই মরা বকরির মালিকের কাছে এই বকরির কোনো দাম আছে নাকি? বললেন, না ইয়া নবী আল্লাহ, যদি দাম থাকতো তাহলে তো ফালাইয়া দিত না। এই বকরির মালিকের কাছে এই মরা বকরির কোনো মূল্য নাই, বিধায় তো তাকে ফালাইয়া দিছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন, যেরকম বকরির মালিকের কাছে মরা বকরির কোনো দাম নাই, কোনো মূল্য নাই, মূল্যহীন, ঠিক আমার মাওলার কাছে এই দুনিয়া সমস্ত মূল্যহীন। যদি আমার মাওলার কাছে এই গোটা দুনিয়াটা মশা মাছির পরের মতো দাম থাকতো, তাহলে আমার মাওলা কাফের মুশরিক বেঈমান থেকে এক ঢোক পানিও পান করতে দিতেন না। আল্লাহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, আখলাকি হও, চরিত্রবান হও। সব সময় খেয়াল করো, প্রথম যখন চরমোনাই ময়দানে আসছিলাম,
তখন তো সদরের কোনো চিন্তা আমার মাথায় ছিল না, তখন তো সাধারণ সম্পদ হওয়ার চিন্তা আমার মাথায় ছিল না, তখন তো বয়ান করার চিন্তা আমার মাথায় ছিল না, তখন তো নেতা হওয়ার কোনো চিন্তা আমার মধ্যে ছিল না। তুমি খেয়াল করো, সেই প্রথম যখন চরমরাইয়ের ময়দানে আসছো, তখন কলবের হালাত কি ছিল? আমার মাওলাই কই? আমি মাওলাকে কেমনে পাবো? কোথায় গেলে পাবো? আমি মাওলাকে কিভাবে ধরবো? কোথায় ধরবো? সেই মাওলাকে পাওয়ার জন্য কত হালকায় দৌড়াইছো, সেই মাওলাকে পাওয়ার জন্য কত মাসি ইস্তেমায় ঘুমাইছো, সেই মাওলাকে পাওয়ার জন্য কত দাওয়াত দিছ। তুমি খেয়াল করিয়া দেখো তোমার কলিজার মধ্যে কি যন্ত্রণা হয়েছিল। একটা মানুষকে কিভাবে দাওয়াত দেব, একটা মানুষকে কিভাবে চরমুনায় নিয়ে আসব। তোমার কি মনে নাই সেই স্মৃতিগুলি যখন মানুষের গাঁটটি তুমি মাথায় নিয়ে আসতা, কত মানুষের ঘরে গিয়া বারবার বলতে, ভাই চরমুনায় চলো, অমুক তারিখ অমুক তারিখ। তোমার কি সেই স্মৃতি মনে নাই? মানুষের দ্বারে দ্বারে গিয়ে কত দাওয়াত দিয়ে কত গালি শুনছ, সেই দিনগুলি কোথায়? সেই দিনগুলি কোথায়? সেই দিনগুলি কেন ভুলিয়া যাইতে আছো? চরমুনায় হাজারো মুজাহিদরা আছে যারা 40-50 বছর পর্যন্ত চরমুনায় মুরিদ, কিন্তু দুইটা মাহফিল একটা মাহফিলও তারা বাদ দেয় নাই। এখন পর্যন্ত তারা প্রত্যেকটা মাহফিলে হাজির হয়। কিন্তু তুমি এত ধনী এত জুয়ান, তারপরে তুমি কেন পারো না? বাবারে, আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইতে আছি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। তুমি খেয়াল করিয়া দেখো, প্রথম যখন মুজাহিদ হয়েছিল তখন তোমার কলবের হালাত কি ছিল? তখন তোমার কলবটা সবসময় আমার মাওলার দিকে ঝুঁকানো ছিল। তুমি হাঁটতা চলতা সবসময় মাওলার ধ্যান ও খেয়ালে তুমি চলতা। মাথার মধ্যে সবসময় ফেকের ছিল তরিকা কিভাবে বাড়ানো যায়, কিভাবে মানুষকে দাওয়াত দেয়া যায়। তুমি তো এক সময় মফস্বলের মাহফিলগুলিতে এক একটা গাড়ি নিয়ে আসিয়া পড়তা, কত মানুষকে দাওয়াত দিয়ে তুমি একা নিয়ে আসতা। এখন কেন তুমি দাওয়াত দাও না? কলবটা নষ্ট হয়ে গেছে, কলবটা বসিয়া গেছে। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুর আগ পর্যন্ত ইবাদতের মধ্যে মগ্ন থাকতেই হবে। একদিন করছো আর একদিন ছাড়ছো, এতদিন করছি এখন করবো না, হবে না। বরং মৃত্যুর আগ পর্যন্ত আমার মাওলাকে ডাকতেই থাকবো, মাওলার ইবাদত করতেই থাকবো। বাবার এর মূল কারণটা হলো আমাদের মধ্যে জিকির কমিয়া গেছে। জিকির কমার কারণে এখন আর ভালো লাগে না, এখন আর কলব শান্তি নাই, কলবের মধ্যে সেই শান্তি লাগে না। আল্লাহ কালামে পাকের মধ্যে ফরমান, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কলবটা তো আসলে জিকিরের মাধ্যমে শান্তি পায়, কলবটা তো জিকিরের মাধ্যমে মজা পায়। কলবটা তো জিকিরের মাধ্যমে স্বাদ আচ্ছন্ন করতে পারে, স্বাদ আস্বাদন করতে পারে জিকিরের মাধ্যমে। যখন বান্দা জিকির করে কি যে মজা! আল্লাহ সবসময় ধ্যানের মধ্যে থাকিও, খেয়ালের মধ্যে থাকিও। যেরকম কম্পাসের কাঁটা সবসময় উত্তর দিকে ফিরিয়া থাকে, যত ঝাড়কিংটা সবসময় উত্তর দিকে ফিরিয়া থাকে, ঠিক তোমার আমার কলম যেন সবসময় মাওলার দিকে ফিরিয়া থাকে, সবসময় মাওলার দিকে। বাবার মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা।
বুজুর্গানি দিন বলেন, যারা নিজের নফসকে চিনতে পারছে তারা আমার মাওলাকে চিনতে পারছে। আমার নফসের অবস্থাটা কি, এই কাজ আমি কেন করি, এই কথা আমি কেন বলি, এটাকে দিনের জন্য বলি না দুনিয়ার জন্য বলি, আমি কি তার উপকারের জন্য বলি না রাগের সাথে বলি? বাবারে, আমি কি ভালোর জন্য বলি না আমার নফসের খায়েশে বলি? বাবারে, আসলে আমার কলবটা এত নষ্ট। আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, কলবটাকে পরিবর্তন করিয়া দাও। আল্লাহ, কলবটাকে তোমার দিকে ফিরাইয়া দাও। আল্লাহ, বাবারে, কলব যদি ঠিক না হয় কি উপায় হবে? ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। রোগ মুক্ত কলব ছাড়া কিন্তু কিয়ামতের ময়দানে নাজাত নাই। রোগ মুক্ত কলব ছাড়া কিয়ামতের ময়দানে মুক্তি নাই। রোগ মুক্ত কলব ব্যতীত কিয়ামতের ময়দানে আরশি নিচের জায়গা নাই। রোগ মুক্ত কলব ব্যতীত নেকের পাল্লা ওজন হবে না। রোগ মুক্ত কলব ব্যতীত পুসরাত পাড়ি দিয়া জান্নাতেও যাওয়া যাবে না। আল্লাহ, তুমি কি দেখো না আল্লাহ পাক রব্বুল কালামে পাকের মধ্যে কি বলেন? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। যাদের কলবের মধ্যে মাওলার ভয় আছে সেই ব্যক্তিরাই পুসরাত পানি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আর যেই কলবের মধ্যে মাওলার ভয় নাই, ওয়ানাযারু যালিমিনা ফিহা জিসিয়া। জাসিয়া, জিসিয়া অর্থ হলে কাঁইট হইয়া উদ্বুদ্ধ হইয়া যখনই নাফরমান বদমাশ বেঈমানরা পুসরাতে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আল্লাহ, আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে, তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। অথচ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, এক ব্যক্তিকে 1000 বছর পরে জাহান্নাম থেকে নাজাত দেয়া হবে। 1000 বছর জাহান্নামে জ্বলবে, 1000 বছর পরে জাহান্নাম থেকে নাজাত দেয়া হবে। হাসান রাদিয়াল্লাহু ফরমান, 1000 বছর পরে যেই ব্যক্তিকে নাজাত দেওয়া হবে, যদি মাওলা সেই ব্যক্তি আমাকে বানাইয়া দিত, তবু তো একদিন না একদিন জাহান্নাম থেকে নাজাত পাবো। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, মাওলা যদি আমাকে মাফ করিয়া জান্নাতের লোকের জুতা বানাইয়া দেয়, আমার খোশ নসিব, আমার কপাল ভালো, কমপক্ষে জাহান্নাম থেকে বাঁচিয়া গেলাম। বাবারে, বরফুল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন কাবা শরীফের সাথে মাথার টাকায় আর বলে, মাওলা হে, ও মাওলা, তুমি যদি কিয়ামতের ময়দানে আমাকে মাফ না করো, আমার হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, আমাকে অন্ধ করিয়া উঠাইও। দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কত সম্মান, কত ইজ্জত, কত মুহাব্বত, এত সম্মান, এত ইজ্জত, এত মুহাব্বত, আজ কিয়ামতের ময়দানে হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়, এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ, বাবারে, তারা নিজেদেরকে নিজে কত অপরাধী মনে করত। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন,
একটা যুবক ফোরাত নদীর কূলে বসা, অনেক দূরের থেকে একজন কারি তেলাওয়াত করতে আছে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে, হে মুজরিমরা, গুনাহগাররা, দুনিয়ার সাথে, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই মজলিসে বসছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই ঘরে থাকছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই দস্তাখানে খানা খাইছিলি, দুনিয়ার মধ্যে মুমিনদের সাথে একই সাথে চলাফেরা করছিলি, আজকে মুমিনদের থেকে আলাদা হইয়া যা, মুমিনদের থেকে পৃথক হইয়া যা। জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি ফরমান, এই তিলাওয়াতের আওয়াজ যখন ওই যুবকের কানে গেছে, অমনি যুবক এক চিল্লান দিয়া ফুরাত নদীর মধ্যে পড়িয়া গেছে, আর দুনিয়াতে নাই, আল্লাহর দরবারে চলিয়া গেছে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যখন বলবো আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, জানি না আমি কোন পাটের মধ্যে থাকি, আমি কি নেককারদের মধ্যে থাকি না গুনাহগারদের মধ্যে থাকি। আমার আমল নামা ডাইন হাতে পড়বে না বাম হাতে, আল্লাহ